পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের প্রায় 10 লক্ষ মুরগি থেকে প্রতিদিন লিটার সংগ্রহ করা হয়। এই লিটারের পরিমাণ প্রত্যেক দিন প্রায় 70 মেট্রিক টন। এই লিটারটা আমরা অটোমেটিক শেডের ভিতর থেকে লিটার বেল্টের মাধ্যমে কনভেয়ারের মাধ্যমে লিটার বের হয়ে আসে এবং ড্রাম ট্রাকের মাধ্যমে অটোমেটিক লোড হয়ে যায়। ড্রাম ট্রাকে করে আমরা এই লিটার আমাদের ফার্টিলাইজারে প্ল্যানে আমরা নিয়ে যাই। নিয়ে গিয়ে আনলোড করে সেখানে আমরা আমাদের এই ফার্টিলাইজার যে উপাদানগুলো মিক্স করতে হয় সেই উপাদানগুলো আমরা মিক্সিংয়ে নিয়ে যাই। এটা পে লোডারের মাধ্যমে সঠিকভাবে মিক্সিং প্রক্রিয়া অনুসরণ করে মিক্স করে আমরা 45 দিন রেখে দিই। এই স্তূপকৃত মাল আমরা 45 দিন পরে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের একটা উৎকৃষ্ট মানের মেশিন আছে যা দিয়ে আমরা সার উৎপাদন করি, সেই মেশিনে এই সারগুলো ঢেলে দিই এবং সেখানে এই মেশিনে সারটি অন্তত 4 থেকে 5 দিন রাখি। চার পাঁচ দিন পর এটা হচ্ছে আমরা নিচে একটি কনভেয়ার আছে, সেই কনভেয়ার মাধ্যমে আমরা সারটি বের করে ফেলি এবং বের করার পরে সেখানে আবার আমরা প্লেলোডার দ্বারা আবার সেই জৈব সারটি চালনি মেশিন দিই। আমরা যে চালনি মেশিনটি ব্যবহার করতেছি সেই চালনি মেশিনটি হচ্ছে অটো প্যাকেজিং চালনি মেশিন এবং সেখানে প্লেলোডারের মাধ্যমে আমাদের দেওয়ার পরে সেখানে থেকে অটোমেটিক চালনি হয়ে অটোমেটিক স্কেল হয়ে এবং অটোমেটিক সেলাই হয়ে সেটি বস্তা প্যাকেজিং কাজ সম্পন্ন করে। আসসালামু আলাইকুম, আমি আবু নাসের মোহাম্মদ রেজাউল খান, পিপুলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের সিস্টার কনসার্ন কোম্পানি পিপুলস অর্গানিক ফার্টিলাইজারের প্রোডাকশন ম্যানেজার। আমরা এখানে অতি উৎকৃষ্ট মানের জৈব সার উৎপাদন করে থাকি। আমাদের এই জৈব সার উৎকৃষ্ট মানের এই কারণেই যে আমরা এখানে যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি তা খুবই উন্নত মানের। আমাদের এখানকার সার উৎপাদন ক্ষমতা অর্থাৎ আমাদের কোম্পানি প্রতিদিন 70 থেকে 80 টন জৈব সার উৎপাদন করে থাকে এবং আমাদের প্রধান লক্ষ্যই আমাদের সারের মান ঠিক রাখা এবং এই লক্ষ্যে আমরা সবসময় সতর্ক থাকি এবং আমাদের সার যে খুব উৎকৃষ্ট মানের তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের কৃষি অধিদপ্তরের যে নিয়মাবলী সার উৎপাদন করার কথা বলা আছে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করি এবং এ কারণেই আমরা খুব উন্নত মানের সার উৎপাদন করতে পারি এবং এই উন্নত মানের সার উৎপাদন করে আমরা কৃষক পর্যায়ে পৌঁছিয়ে দিই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।